তো দেখেন কত সহজে বানিয়ে নিলাম গিমাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফিরে এলাম আর একটা ভিডিওতে। তো এইখানে আমি বানিয়ে দেখাবো মিষ্টি। আসলে এটা ময়দা দিয়ে তৈরি হবে। এটা একটা নতুন স্টাইলের মিষ্টি। এটা আসলে বাংলাদেশে মানুষ চিনবে না। এটা যারা সৌদি আরব দুবাইতে থাকে, তো সৌদি আরব দুবাইতে এই খাবারটা, এই নাস্তাটা অনেক পপুলার। তো চলুন দেখা যাক, শুরু করি। আপনারা দেখতে পারবেন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এটা বানানোর জন্য যা দরকার হয়। আর এটার নাম হচ্ছে, এইখানের নাম হচ্ছে আপনার গিমাত বলে। তো আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমার দিতে হবে কিছু নিডু পাউডার, আমি নিডু পাউডারটা দিয়ে দিলাম। আর দিতে হবে জাফরান, জাফরান দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে ইস। আপনারা হয়তো বা অনেক ইস চেনেন না, এটা ইস আরবিতে খামিরা বলে, তো বাংলাদেশে এটা ইসই বলে। দিয়ে দিলাম ইস। তারপরে আপনার দিতে হবে, আমি এটা হাত দিয়ে মিক্স করে নেব। আমি মিক্স করে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটি ডিম। আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এটা আসলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, তেমন কোনো কঠিন না, কিন্তু না জানলে অনেক কঠিন। আমি কিছু রান্নার তেল দিয়ে দিলাম। তো রান্নার তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এইখানে গরম পানি দিয়ে দেবো, ঠান্ডা পানি দেবেন না, কারণ সরি একটা জিনিস ভুলে গেছি। এখানে আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো বেকিং পাউডার। আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটা গরম পানি দিয়ে দিচ্ছি। বেশি গরম হবে না, কুসুম গরম পানি। তা গরম পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এটা মিক্স করে নিয়ে নেব। তো আমার মিক্স করা হয়ে গেছে। দেখেন ডোটা কেমন হবে, একটু নরম নরম হবে। তো আমি এটা এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো। এটা আমার 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমার রেস্টে রাখতে হবে। তাই আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম। আমি 20 মিনিট পরে ফিরে আসছি। তো দেখেন 15 মিনিট পরে ফিরে এলাম। আমার এই ডোটা কিন্তু একদম ফুলে উপরে উঠে গেছে। এখন আমরা এটা তেলে ভেজে নেব। তো চলুন শুরু করা যাক। তো আমি এইখানে রান্নার তেল গরম করতে দিয়েছিলাম, তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা বেশি গরম করা যাবে না, তো চলেন শুরু করা যাক।
এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এরকম করে আমি সবগুলি বানিয়ে নেব। আমার এটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নেব। সবগুলো আমি এভাবেই ভেজে নেব। তো দেখেন কত সহজে বানিয়ে নিলাম গিমাত। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা রমজানে বা বিকেলের নাস্তায় এটা খুব মজাদার। এটা কিন্তু অনেক ক্রিস্পি। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই বাসায়। আর আমার কি বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটুও ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তো চলেন আপনাদের একটি ভাঙিয়ে একটি দেখাই, দেখেন ভিতরে কেমন হয়েছে। এটার ভিতরে হয়েছে একদম যেমন কি বলে পাউরুটির মতো হয়েছে, এরকম সমনের মতো হয়েছে। আর একটা ভাঙিয়ে দেখ। আপনারা এটার উপরে আপনারা আসেল দিতে পারেন, যেটা বলে হানি, মধু দিতে পারেন, মধু দিয়ে খাইতে পারেন। এটা খুবই মজাদার, অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেনই অবশ্যই। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।